আগামী 21শে অক্টোবর থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের নিয়ম। যদি আপনাদের কাছে SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 যে কোনো রেশন কার্ডে থাকুক না কেন, নতুন নিয়মটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলে। এছাড়া পুরো দেশ জুড়ে প্রায় 1 কোটির উপরে রেশন কার্ড বাতিল হতে চলেছে। আপনিও এই লিস্টের মধ্যে আসছেন না তো? তাহলে আপনাদের রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, রেশন কার্ড নিয়ে যে দুটো আপডেট রয়েছে প্রত্যেকটি আপনাদের জানাটা খুবই দরকার, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড সম্পূর্ণরূপে এখন থেকে ডিজিটাল হয়ে যাবে। এখন থেকে কার্ডধারীরা মোবাইল অ্যাপ অথবা QR কোডের মাধ্যমে রেশন সংক্রান্ত সমস্ত সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ এখন থেকে কার্ডধারীদের মোবাইল অ্যাপ এবং QR কোডের মাধ্যমে রেশন সংক্রান্ত সমস্ত সুবিধা পেয়ে যাবেন। এর ফলে কি হবে, কার্ড হারানোর যে দুশ্চিন্তা রয়েছে এবং বিতরণ ব্যবস্থাতে, অর্থাৎ আপনি কম রেশনের সামগ্রী পাচ্ছেন, আপনার পাওয়ার কথা 1 কেজি চাল, আপনি পাচ্ছেন 750 গ্রাম চাল, তো এই সমস্ত কিছু হবে না। একে তো যেমন আপনাকে কার্ড হারানোর চিন্তা দূর হয়ে যাবে, অর্থাৎ কার্ড হারিয়ে গেলেও সমস্যা নেই, মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা QR কোডের মাধ্যমে আপনি রেশনের সামগ্রী পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল বিতরণ ব্যবস্থাতেও এখন স্বচ্ছতা আসতে চলেছে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি জালিয়াতি রুখতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং eKYC প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যে কোনো জালিয়াতি রুখতে এখন থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং eKYC প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এখন রেশন দোকান থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের পরই রেশন সরবরাহ করা হবে। অর্থাৎ যদি এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণ না হয় তাহলে সেক্ষেত্রে রেশন সরবরাহ করা হবে না। এখন রেশন দোকান থেকে বায়োমেট্রিক যাচাইকরণের পরে রেশন সংক্রান্ত সমস্ত কিছু করা হবে, অন্যথায় হবে না। ভুয়ো কার্ড এবং ডুপ্লিকেট সুবিধাভোগীদের চিহ্নিত করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবার থেকে রাজ্য সরকার। দেখুন, এরপরে একটা বড়সড় ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় একটা চেঞ্জেস হতে চলেছে। বলা হয়েছে যে প্রতি মাসে 1000 টাকা এবার থেকে নগদের সহায়তা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এই পরিবর্তনের একটা বিশেষ ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতিটি যোগ্য রেশন কার্ডধারীরা পরিবারকে মাসিক 1000 টাকা করে নগদ সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। দরিদ্র পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দৈনন্দিন খরচ মেটাতে এই অর্থ সাহায্য এখন থেকে করা হবে। অর্থাৎ এমনটা হতে পারে যে আপনি রেশন দোকানে গিয়ে আর রেশনের সামগ্রী পেলেন, তার পরিবর্তে এখন থেকে প্রত্যেকটি পরিবারকে 1000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। অর্থাৎ এই আর্থিক সহায়তা করবে আপনাকে সরকার। তার পরিবর্তে আপনি আপনাদের যা দরকার আপনাদের পরিবারের জন্য সেটা আপনি রেশন দোকান থেকে নয়, যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে পুরনো যদি কার্ড থাকে সেই কার্ডগুলোকে আপনাকে দ্রুত আপডেট করাতে হবে। 21শে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হলেও পুরনো কার্ডধারীদের 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের কার্ডগুলো নতুন ডিজিটাল সিস্টেমে আপডেট করাতে হবে। অর্থাৎ নতুন ডিজিটাল সিস্টেমে আপনাদের যদি পুরনো কোনো কার্ড থাকে সেই কার্ডগুলোকে নতুন ডিজিটাল সিস্টেমে আপডেট করাতে হবে। এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং রেশন বা নগদ সুবিধা আপনাদের পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেমন বলা হয়েছে যে এক পরিবারে একটি কার্ড এবং গ্যাসের ভর্তুকি লিঙ্ক করা হবে। সমন্বয় এবং দুর্নীতি রোধের স্বার্থে এখন থেকে এক পরিবারে একটি মাত্র রেশন কার্ড বৈধ হবে। কোনো পরিবারের কাছে একাধিক কার্ড পাওয়া গেলে অতিরিক্ত কার্ড এখন থেকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, এখন থেকে LPG গ্যাস ভর্তুকি পাওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপ ভর্তুকির অর্থ সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যাওয়া নিশ্চিত করবে। বন্ধুরা, এরপরের আপডেটে বলা হয়েছে যে এখন থেকে আয়করদাতাদের রেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,17,00,000 কার্ড বাতিলের পথে কেন্দ্র সরকার। আর বন্ধুরা, রেশন কার্ড এখন থেকে শুধুমাত্র পরিচয়পত্র নয়, সেটা কিন্তু খাদ্য সুরক্ষার অধিকার নির্ধারণের একটা প্রমাণপত্র। তবে এবার থেকে সেই কার্ড ঘিরে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। মোদী সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা আয়কর দেয় তারা কোনোভাবে আর রেশনের সুবিধা পেতে পারেন না, কারণ তারা প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা আয়কর দেবেন। অর্থাৎ কি, তাদের একটা নির্দিষ্ট ইনকাম রয়েছে, তো তা সত্ত্বেও তারা ভর্তুকিতে রেশনের সামগ্রী পায়। তো এটা তো চলতে পারে না। তো সেই কারণে যেই সমস্ত পরিবার আয়কর দেবে সেই সমস্ত পরিবার আর কোনোভাবে রেশনের সুবিধা পাবে না। শুধুমাত্র তাই নয়, আর্থিকভাবে যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের কার্ডও এবার থেকে খারিজ করে দেওয়া হবে।
দেখুন, এখানে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তর ইতিমধ্যে আয়কর দপ্তর এবং সিবিডিটির তথ্য খতিয়ে দেখে বলেছে যে সারা দেশে প্রায় 1,17,00,000 রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই কার্ড বাতিল করার জন্য। সূত্রের দাবি এদের মধ্যে প্রায় 94,71,000 মানুষ আয়কর দেন অথচ তারা রেশনও নিচ্ছেন। অর্থাৎ এত সংখ্যক মানুষ রয়েছেন যারা একটা নির্দিষ্ট আয়কর দিচ্ছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার ওপরে তারা ইনকাম করছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তারা রেশনের সামগ্রীও নিচ্ছেন। তো যেহেতু এই দুটা ব্যাপার একসঙ্গে চলতে পারে না, রেশন শুধুমাত্র তাদের জন্য যাদের ইনকাম একটা নির্দিষ্ট সংখ্যার নিচে, অর্থাৎ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের জন্য হচ্ছে রেশনের সিস্টেমটি। তো যেহেতু তারা আয়কর দিচ্ছেন এবং যেহেতু তাদের ইয়ারলি ইনকাম রয়েছে, তো সেহেতু তারা একসঙ্গে দুটা কাজ করতে পারেন না। এই জন্য প্রায় 1.5 কোটি রেশন কার্ড পুরো দেশ জুড়ে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে যে তথ্য অনুযায়ী প্রায় 5,31,000 রেশন কার্ডধারী আসলে কোনো না কোনো সংস্থার মালিক। আবার 17,51,000 কার্ডধারীর নামে রয়েছে গাড়ি। কিন্তু খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট বলা হয়েছে যে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষই সস্তায় অথবা বিনামূল্যে রেশনের অধিকারী। ফলে ধনী করদাতা কিংবা সরকারি চাকরিজীবীরা এই তালিকার বাইরে থাকবেন। কিন্তু তারাও যেহেতু রেশনের সামগ্রী নিচ্ছেন, তো সেই কারণে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনি কি মনে করেন যে এটা কি করা ঠিক, নাকি সবার রেশন পাওয়ার বা রেশন কার্ড রাখার সবারই একটা অধিকার রয়েছে? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।